নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। এপ্রিল 2025 কর্কট রাশি কেমন যাবে নিশ্চয়ই বলবো। তার আগে যেমন আমি বলে থাকি সেই একটা কথা, আপনারা যারা মানেন তারা আমায় ফোনও করেন যে অনেক ভালো আছেন। আশা করি সবাই মানবেন এবং সেটা সঙ্গে সহমত হবেন। পরিস্থিতি কখনোই সমস্যা কিন্তু হয় না। আমরা বলি না অনেক সময় পরিবেশ পরিস্থিতি আমাদের প্রবলেম করছে, না, পরিবেশ পরিস্থিতি কোনো দিন সমস্যা হয় না। তখনই সেটা সমস্যা তৈরি হয়, তখনই পরিবেশ পরিস্থিতি সমস্যা বলে আমাদের কাছে পরিচিত হয় বা আমরা বলি যখন সেটা সলভ করতে পারি না, যখন সেটা সমাধান করতে পারি না, তখনই আমরা কিন্তু সেইটাকে সমস্যা বলে ধরি। তার মানে পরিস্থিতি কখনোই সমস্যা হতে পারে না, তৈরি করেও না, কিন্তু সমস্যা যখন পরিস্থিতি আমরা সেখানে লড়তে পারি না সেটাই হয়। যেমন কর্কট রাশি কেন বললাম, আজকে কর্কট রাশি ঢাইয়া চলে গেছে, কিন্তু ভাগ্যস্থানে আছেন 5টা গ্রহ। সেখানে কিন্তু গোচরকালীন অবস্থায় সবাইয়েরই সাপির দোষ, কারণ শনি, রাহু, শুক্র, বুধ, রবি 5টা গ্রহ আছে, গ্রহণ দোষ সবাইরই আছে। এবং কর্কট রাশি ওটা 9ম স্থানে হয়েছে, কর্কট রাশি ভাগ্যস্থানে হয়েছে। যাই হোক, স্বাস্থ্য নিয়ে বলবো আজকে। 5th লর্ড, এটা বিদ্যা আমরা জানি, কিন্তু স্বাস্থ্য কি হচ্ছে না, কর্কট রাশি চন্দ্র, রাশি অধিপতি, ইমিউনিটি, সেই রাশি অধিপতি কিন্তু চন্দ্র যেমন এমন জায়গায় আছে সেখানে কিন্তু আবার রাহু দৃষ্টি দিচ্ছে, 9ম দৃষ্টি। রাহু 9ম দৃষ্টি দেওয়ার ফলে কি হবে, ইমিউনিটি পাওয়ারের প্রবলেম হবে, স্টমাকের প্রবলেম হবে, শোল্ডার পেন হবে, অর্থাৎ কাঁধে পেন হবে, জয়েন্ট পেন হবে, হাঁটুতে একটু প্রবলেম হবে, চোখের একটু প্রবলেম হবে। কিন্তু মোটের ওপর শুভ ভালোই দেখা যাচ্ছে, কারণ যখনই বৃহস্পতি এখন একাদশে আছে বৃষ রাশিতে, বৃহস্পতি যখন সে 7ম দৃষ্টি দিয়ে 6ষ্ঠ জায়গাটা দেখবে, 6ষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, তাহলে 6ষ্ঠ জায়গাটা দেখবে, তাহলে কিন্তু কর্কট রাশির অনেকটাই ভালো হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনারা সবাই জানেন 15ই মে মাসের পরে, মে মাসের 15 তারিখের পরে ভালো হবে। বিদ্যাক্ষেত্র, বিদ্যাক্ষেত্রে কি না, পঞ্চমপতি, পঞ্চমপতি মঙ্গল কোথায় আছে এখন, পঞ্চমপতি মঙ্গল কিন্তু 5th এপ্রিল কর্কট রাশিতে চলে আসছে, কিন্তু ওটা কি থাকছে, নিচস্থ থাকবে। সেই কারণে আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের টেনশন আসবে, আপনাদের রাগ আসবে, সেই রাগের জায়গায় কন্ট্রোল করতে হবে, কারণ অনেক সময় রাগ কিন্তু আমাদের কিছু দেয় না, রাগের জায়গায় কন্ট্রোল করবেন। ডমিনেটিং মেন্টালিটি আসবে, মানে যে ধরুন পড়তে বলছে, বাড়ির মা বাবা পড়তে বলছে, সেখান থেকে আপনাদের একটা অন্যরকম ভাব চলে আসবে আচার আচরণে, সেটা করবেন না। তাছাড়া কিন্তু 14ই এবং এপ্রিলের, মানে 14-15 এপ্রিলের পর রবি যখনই মেষ রাশিতে আসবে তখনই কিন্তু কর্কটে ওটা 10ম জায়গা, তাহলে কিন্তু ওখান থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। এবার আসি প্রেম, লাভ বা প্রেম যাই বলুন, পঞ্চমপতি মঙ্গল, মঙ্গলের ক্ষেত্রেও একই জিনিস, কারণ পঞ্চমপতি হচ্ছে বিদ্যা, পঞ্চমপতি হচ্ছে প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা মঙ্গল কি করছে না, মঙ্গল কিন্তু রাশিতে আসবে, সেখানে রাগ কন্ট্রোল করতে হবে, বাণী ঠিক করতে হবে। বাণী মানে মুখ নিঃসৃত বাণী, এই যে কথা বলা, হেয় করা, আন্ডারএস্টিমেট করা, বা হঠাৎ করে আপনার রেগে অনেক কিছু বলে দিলেন, তার কিন্তু কর্মফল ভালো হবে না। তখন আপনারা অনেকেই বলবেন জ্ঞানে অজ্ঞানে, ওই জন্যে যা আমরা ভুল করে থাকি তার উপায় কী করে ঠিক করবেন, বিশেষ করে কর্কট রাশিরা, সেইটা আপনারা দেখতে থাকুন, জানতে পারবেন। এই বিষয়ে বলি, যারা হরোস্কোপ দেখাতে চাইছেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন, আর যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবারে আসি বিবাহিত জীবন। বিবাহিত জীবন কি না, বিবাহিত জীবনের লর্ড হচ্ছে শনিদেব। শনিদেব কোথায় আছেন, 9ম স্থানে আছে। কোথায় আছে, সাপির দোষ করে কিন্তু আছে, ওখানে শনিদেব, রাহু, বুধ, শুক্র, রবি সবাই আছেন। সেখানে কিন্তু অনেক সময় কি হবে, 18 মে, মানে মে মাসের 18 তারিখ অবধি আপনারা একটু সাবধান, কারণ রাহু ওখান থেকে সরে আসবে, দেখবেন আপনাদের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে, কারণ শনিদেব ওখানে রিলিফ হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। এবারে আসি ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য কেরিয়ারের বিজনেসে যেটা দেখা যাচ্ছে, সুবর্ণ সুযোগ এবং খুব ভালো সুযোগ আসছে, তাড়াহুড়ো করবেন না, হুটহাট করে কোথাও ইনভেস্ট করে ফেলবেন না, কারণ পিতৃদোষ চলছে, সাপির দোষ চলছে, কালসর্প চলছে, গ্রহণ দোষ চলছে। এইটা কিন্তু আপনার বলে না, এটা কিন্তু গোচরকালীন সমস্ত রাশি লগ্নে চলছে। তথাপি কিন্তু ভালো মন্দ
আপনারা একটু বিচার করিয়ে নেবেন, কারণ ইন্ডিভিজুয়াল হরোস্কোপে অনেক সময় গ্রহ নক্ষত্র কর্মের ওপর কিন্তু ডিপেন্ড করে। এটা গোচরকালীন, এটা কিন্তু ইন জেনারেল। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনারা দেখতে থাকুন মহাভূত জ্যোতিষ চ্যানেল। আপনারা যদি কিছু নতুন জানতে চান সে বিষয়ে যোগাযোগ করতে পারেন, আপনারা যদি দেখাতে চান যোগাযোগ করতে পারেন।